ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, ঈদ পরবর্তীতে আজকে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো অনেক যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার ভিডিও ফলো করেন বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলছি। আর আমাকে দীর্ঘদিন যাবৎ মোটামুটি ঈদের আগ থেকে আমাকে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বেশ কয়েকজন আমাকে ফোন করেছিল যে তারা আউটপুট সেটআপ কোর্স শিখবে। তো দেখুন, তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলছি এবং আমার অ্যাক্টিভ অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলছি যে আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, তো অবশ্যই আমাদের ঘরে বসে না থেকে যে কোনো কাজে যুক্ত হওয়া উচিত। তো যুক্ত না হয়ে আপনি শুধু সারাদিন এদিক ওদিক ঘুরলেন, ঘাবড়ালেন, এটা করব ওটা করব, এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই সমস্ত কাজ করে কিন্তু আমাদের পেটে ভাত আসবে না। হ্যাঁ, তো অবশ্যই আমাদের কিছু না কিছু হলো করতে হবে। তো যাই হোক, যারা আমাকে দীর্ঘদিন যাবত নক করতেছেন তাদেরকে বলছি যে দেখুন, আমি যেহেতু একজন ডিজাইনার, আমি একটা প্রতিষ্ঠানে জব করতেছি, পাশাপাশি আমি আমার অনলাইন যে সাইটগুলো আছে মাইক্রো স্টক, যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, আর হচ্ছে ফ্রিল্যান্সার.com, এইগুলো হচ্ছে আমার মেন উদ্দেশ্য বা মেন উৎস আমার কাজ করার। তো এগুলো তো আমি কাজ করি, সাথে আবার ইউটিউব চ্যানেল আপনারা তো দেখতেই পারছেন। তো সব মিলিয়ে আমার কিন্তু সারা দিন বা রাত 2টা 3টা পর্যন্ত আমার মোটামুটি একটা প্রেশার যায়। এরকম যদি আমি প্রতিনিয়ত করে থাকি তাহলে কিন্তু আমার শরীর অবশ্যই অসুস্থ হওয়ার দিকেই চলে যায়। তো এই জন্য আমি এত কিছু সাপোর্ট না দেওয়ার কারণে আমি কিন্তু যে কোনো এক সাইড আমাকে কিন্তু স্টপ রাখতে হবে। তো যাই হোক, সব থেকে প্রেশারটা আমার পরে বেশি আমার কোর্স। তো আপনারা অবশ্যই জানেন যে আমার 2টা কোর্স হয়েছে, আউটপুট সেটআপ কোর্স, বেসিক। এই 2টা মিলে আমার কিন্তু কোর্স অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে কোর্সটা কমপ্লিট হয়ে যায়। তো এর পরবর্তীতেও আমাকে অনেক আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করছে এবং বলছে যে আমরা আবারও কোর্স করব, আমাদের দরকার, তাড়াতাড়ি এটা চালু করুন। তো দেখুন, আমার হযবরল অবস্থা হওয়ার কারণে কিন্তু আমি এই কোর্সটা এখন চালু করতে পারতেছি না। তো আবার এই কোর্সের পিছনে আরো একটা কাজ আছে, সেটা হলো আমার আউটপুট সেটআপ, প্রিন্টিং প্রেসের অল ওভার রুল যেগুলো আছে, এই রুলগুলো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার এটা একদম পারফেক্টলি আপনি বুঝতে পারবেন। যদি আপনি টুকিটাকি প্রিন্টিং প্রেসের কাজ পারেন বা আমার ভিডিও দেখে শিখতে পারছেন বা বুঝতেছেন, তাহলে আপনার জন্য এই বইটা একদম পারফেক্ট হবে। তবে এই বইটা এখন আমার রিলিজ হচ্ছে না, কিন্তু আমি এটা আরো সুন্দরভাবে বই আকারে তৈরি করতেছি। তৈরি করার পর অবশ্যই আপনারা আপডেট পাবেন। তো এখন কথা হচ্ছে, অনেকেই শুধু বলে আমার এই 4টা অ্যাকাউন্ট 5টা অ্যাকাউন্ট ফ্রিল্যান্সার.com, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্লিপিক আছে। তো ভাই, আদৌ কি আপনি ওখানে ডিজাইন আপলোড করতেছেন? তো দেখুন, আপনাকে অবশ্যই অনলাইন থেকে আপনার মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেস হোক, আপনি যদি সেখান থেকে ইনকাম করতে চান, কোনো রেভিনিউ আনতে চান, তো অবশ্যই আপনাকে কিন্তু সেখানে কাজ করতে হবে বা পরিশ্রম করতে হবে। তো আপনি যদি পরিশ্রম নাই করেন, আপনি 4-5টা অ্যাকাউন্ট খুলে রাখছেন, তাহলে কিন্তু ভাই সম্ভব না। আপনাকে অবশ্যই এর পিছনে পরিশ্রম করতে হবে। তো আমাকে এতদিন থেকে যারা নক করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তো আপনারা একটা কাজ করবেন। তো যেহেতু আমার এই প্রিন্টিং প্রেসের আউটপুট সেটআপ রুলসটা একটু রেডি করতে সময় লাগতেছে এবং আমারও কাজের যে অবস্থা, বর্তমান ক্লায়েন্টের চাপ এবং অফিসের কাজ এবং আমার কিছু কাজ, সবকিছু মিলে মোটামুটি একটা হযবরল অবস্থা আছে। তো আমি যদি এটা প্রতিনিয়ত চালিয়ে যাই, তার সাথে সাথে কোর্সটাও রিলিজ করি, তাহলে কিন্তু আমি কুলাইতে পারবো না বা আমার 2-3টা পর্যন্ত রাত চলে যাবে কাজ করতে করতে, এতে শরীর খারাপ হইতে পারে। হ্যাঁ, তো এই কথা ভেবে আমি একটা বিষয় বিবেচনা করলাম যে আমার ভিডিও আপনারা যদি অবশ্যই 2-4টা 5টা দেখে থাকেন, তাহলে আপনারা অবশ্যই মন্তব্য করবেন যে আসলে আমার ভিডিও থেকে আপনারা কাজ শিখতে পারতেছেন কিনা। যদি শিখতে পারতেছেন, তাহলে আমি আপনাকে এই সলিউশনটা আজকে দিব যে আপনি যদি প্রিন্টিং প্রেস রিলেটেড কাজ শিখতে চান বা ডিজাইন সম্পর্কে বা সেটআপ সম্পর্কে একটা ফুল ধারণা নিতে চান, তাহলে আপনি করবেন কি, আমার ডিজাইন বাংলা আইটি চ্যানেল ইউটিউবে সার্চ করুন। সার্চ করার পর আসুন, চলে আসার পর অবশ্যই এই ভিডিও, দেখেন আমার এই যে ভিডিও সেকশন, এখানে আসার পর আপনি দেখবেন থাম্বনেল অনুযায়ী কিন্তু আমার থাম্বনেল এবং কাজ একদম 100% একুরেট থাকবে। আমার এখানে উল্টাপাল্টা কোনো থাম্বনেল বা টাইটেল ট্যাগ এবং ভিতরে আলাদা এরকম কখনো কোনোদিন পাবেন না। ঠিক আছে, আমি কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে ভিউজ কামানোর ব্যবসা করতে পারবো না। আমি জাস্ট যেটা জানতেছি এবং যেটা রিলেটেড কাজ আমি বোঝাবো আপনাকে, সেইটাই নিয়েই আমি এখানে আলোচনা করব থাম্বনেলের ওপর। ওকে, তো এভাবে আপনি কিন্তু খুঁজে খুঁজে দেখতে পারেন যে আপনার কোন ভিডিওটা দরকার এবং আপনি কোনটা চাচ্ছেন, আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখন আসি প্লে লিস্টে। দেখুন, প্লে লিস্ট আকারে এখানে যদি আপনি আসেন, তা আমার চ্যানেলের ভিতরে ঢোকার পর আপনি যদি বলেন যে আমি প্রিন্টিং প্রেসের বিভিন্ন ধরনের সেটআপ সম্পর্কে কাজ শিখবো,
তাহলে অবশ্যই আপনি এখানে সেটআপ সম্পর্কে দেখতে পারবেন যে আমার দেখেন গার্মেন্টস অ্যাক্সেসরিজের টিউটোরিয়াল আছে, এবং এখানে দেখেন কালার গাইড সম্পর্কে আছে, এবং এখানে দেখেন ড্যাঙ্গেলার আউটপুট সেটআপ আছে, বিভিন্ন ধরনের বুক ফরম্যাট সেটআপ আছে, দেখেন লগ লগ রেজিস্টার বুক আছে, এবং এই যে ফরম্যাট সেটআপ আছে, সব ধরনের কাজ আমার কিন্তু প্লে লিস্টে অ্যাড করা আছে। আপনারা চাইলে এখান থেকে এসে এসে দেখতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে প্রিন্টিং প্রেসের কিছু রুল অনুযায়ী আমাদেরকে কিছু টিউটোরিয়াল দেখান, তো সেটার জন্য বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন এই প্লে লিস্ট আপনি ফলো করতে পারবেন। এখন অনেকেই বলে কোটেশন আমার দরকার, কোটেশন সম্পর্কে আপনি জানতে চাইলে অবশ্যই আপনি এই দেখেন কোটেশন প্রিন্টিং প্রেস কোর্স টিউটোরিয়াল, এখানে কোটেশন সম্পর্কে আমাদের খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, আপনি এখান থেকে এটা ফলো করে কাজটা শিখতে পারেন। কালার গাইড কিন্তু অবশ্যই এখানে পাবেন। তো আমার কিছু অনলাইন আছে কাজ, যেমন freelancer.com এর ভিডিও মনে হয় আমি 3 থেকে 4টা ভিডিও আপলোড করছিলাম, তারপর আপলোড করিনি, কারণ এগুলো খুবই কম পরিমাণে দেখছিলাম যখন এটা কাজ করছিলাম বা আপলোড দিয়েছিলাম। তো যাই হোক, এটা পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করব। তো এখন আপডেট বা আপকামিং যেটা আমি দিতেছি ভিডিও, সেটা হচ্ছে অ্যাডোবি স্টক বা মাইক্রো স্টকের এই যে ভিডিওগুলো। তো আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি চান অবশ্যই দেখেন। আমার স্বল্প পরিমাণে সেকেন্ড একটা অ্যাকাউন্ট, মোটামুটি 1-1.5 মাস হয়ে গেল। তো দেখেন আমার 6টা ডাউনলোড হয়ে গেছে, আমি শুধু এগুলো আপলোড করতেছি। দেন বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আছে, এবং বিভিন্ন ধরনের হেডিং ট্যাগ, তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামিক পিএনজি ডিজাইন, এগুলো আমি কিন্তু আপলোড করতেছি। তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাডোবি স্টক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু ইজিলি ভাবে এই সমস্ত আপলোড করে ইনকাম করতে পারেন। দেখেন এই যে ম্যান্ডেলা যে আমি এগুলো আপলোড করতেছি, এগুলো কি আমি সারাদিন বসে কাজ করতেছি? না, এটা কখনো না। এটা আমি অবশ্যই অনলাইনে সহায়তা নিচ্ছি, এবং চ্যাট জিপিটি থেকে কাজ করতেছি, এবং লিওনার্দো, আইডিওগ্রাম, এগুলো থেকে কাজ করে করে এইগুলো তৈরি করে আপলোড করতেছি। তো জাস্ট আমার শুধুমাত্র একটু সময়ের ব্যাপার। তো এখন কথা হচ্ছে, আমি কিন্তু আপনাকে এটাই বলতেছি যে আমি আসলে এখন কোর্সটা রিলিজ করব না। আপনারা অবশ্যই আমার সেটআপ সম্পর্কে যদি ভালো মতো আইডিয়া নিতে চান, তাহলে আপনি আমার প্লে লিস্টের ভিতরে গিয়ে আপনি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করুন না টেনে। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আলোচনার শেষে কিন্তু সেটআপটা আলোচনা করা আছে, আপনি ওখান থেকে দেখে দেখে আপনি আপনার চাহিদাটা পূরণ করতে পারেন। তো যেহেতু আমার কোর্সটা এখন হচ্ছে না, হয়তো বা আমার 3-4 মাস পরে হবে কোর্সটা রিলিজ হবে, বা আমি শুরু করব বা শুরু করতে চাচ্ছি। যেহেতু আমার ওই পিডিএফ বইটা এখনো রেডি হয় নাই, এই জন্য আমি কিন্তু এটা শুরু করতে পারতেছি না। কারণ আমি যদি আপনাদেরকে কোর্স করাই, তো অবশ্যই আমি এই পিডিএফ বইটা আপনাকে ফ্রিতে দেব, এটাও দেখবেন এবং সাথে আমার কোর্স রিলেটেড ক্লাসটাও করবেন, তাহলে কিন্তু একদম 100% সলিউশনটা হয়ে যাবে। তো সেই সুবাদে আমি বলতেছি, আপনারা যারা আমাকে ইদানিং নক করতেছেন, আর নক করার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি আমার এই ভিডিওগুলো দেখুন। আর অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিল্যান্সার.com সম্পর্কে ভিডিও আপনি অবশ্যই আমার আপকামিং গুলো দেখতে পাচ্ছেন। অ্যাডোবি স্টক ফুল টিউটোরিয়াল আমার 12-14টা ভিডিও দেওয়া আছে, আপনি এখান থেকে আপনি A to Z আমার অ্যাডোবি স্টক কিভাবে ফাইল তৈরি করতে হয়, আপলোড করতে হয়, ট্যাগ টাইটেল কিভাবে দিতে হয় না হয়, সব কিছুই কিন্তু আমার দেওয়া আছে, এবং একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করা আছে। আপনি চাইলে সেখান থেকে দেখে দেখে আপনি করতে পারেন। এখন বলতে পারেন যে আপনি কিভাবে এগুলো শিখলেন? দেখেন, আমিও আপনার মতো ছিলাম এক সময়, বা আমিও ইউটিউব থেকেই কিন্তু ফলো করছি, ইউটিউব থেকে ফলো করে আমি অ্যাকাউন্ট করছি, আমি এবং এভাবে কন্ট্রিবিউট করতেছি। এখন আমি মোটামুটি একটা সাকসেস পর্যায়ে আছি, যেটা আপনার এখন সময়টা আসছে যে আপনি শিখবেন। তো ঠিক এভাবে আপনি শিখুন, শিখতে শিখতে দেখবেন কোনো এক সময় হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে অনলাইনের কাজ, অনলাইনের কাজ বা ডিজাইনের কাজ আপনি কিন্তু 2-4 মাসে কিন্তু ডেভেলপ করতে পারবেন না। আপনাকে যদি একটা মাইক্রো স্টক অ্যাকাউন্ট, অ্যাডোবি স্টক, শাটার স্টক বা ফ্রিল্যান্সার.com এ কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে, এবং ডিজাইনটা ভালো করে শিখতে হবে। অবশ্যই আপনাকে 100% ক্রিয়েটিভ ডিজাইনটা শিখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সফলতা পাবেন। তো এখন আপনি যদি কম্পিউটারে বসে ইলাস্ট্রেটরে কাজ নাই করেন, যদি কাজ নাই করেন, তাহলে কিন্তু আপনার সম্ভব না। আপনাকে প্রতিদিন প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন এই যে আমার যে ম্যান্ডেলাগুলো আছে, আমি কি এগুলো কি একদিনে কাজ করছি? না, প্রতিদিন 2টা, 1টা, 3টে, 4টা করে করছি, চ্যাট জিপিটির সহায়তা নিছি, এবং লিওনার্দো, আইডিওগ্রাম ইত্যাদি বিভিন্ন ধরনের অনলাইন ঘাটাঘাটি করে এই সমস্ত কাজগুলো করছি। করার পর দেখেন আমি আজকে রেডি করছি, এগুলো রেডি করার পর মোটামুটি অ্যাডোবি স্টকে আপলোড দেবো। তো দেখেন এখানে আমার মোটামুটি আমি 50টা রেডি করেছি, তো এই 50টা আমি আপলোড দেবো। দেখেন তো আমি কি এগুলো কি একদিনের কাজ? এগুলো কিন্তু আমার স্টেপ বাই স্টেপ করা লাগতেছে। দেখেন এখানে আমি মোটামুটি 50টা রেডি করছি, আরো 50টার মধ্যে রেডি করব। আমার সবগুলো জেপিজি তৈরি করা হয়েছে, শুধুমাত্র ভেক্টর করা বাকি, আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট এইটুকু বার্তা দিলাম যে আপনারা অবশ্যই অবশ্যই
আমার ভিডিওগুলো ফলো করুন, তাহলে আপনার হয়ে যাবে, আর কোনো চিন্তা করা লাগবে না। আর পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে এসে কমেন্ট করুন আপনার সমস্যাটা, আমি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আসি, অনেকের আবার এই সমস্যা হচ্ছে যে আমার সমস্যা হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। তো দেখুন, যোগাযোগ করার জন্য আমি জাস্ট আপনাকে বলতেছি কি, দেখেন নতুন চলে আসবেন। তো এই দেখেন আমি একটা ভিডিওতে চলে আসলাম। ভিডিওতে আসার পর দেখেন এখানে যে আপনার দেখতেছেন যে টাইটেল ট্যাগ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সটা, এর সব থেকে একদম নিচে সর্বনিম্ন নিচে যে আমরা দেখেন হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপে আপনি শুধুমাত্র কানেক্ট হয়ে আমার সঙ্গে করতে পারেন কি, হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনার সমাধানটা নিতে পারেন। তো অবশ্যই আপনাকে সমাধানটা নেওয়ার জন্য রাত 10টার পরে হতে হবে। এর আগে দিলে কিন্তু আপনি মেসেজ সিন করবো ঠিকই, কিন্তু রিপ্লাই দিতে পারবো না, কারণ আমার অফিসিয়াল কাজ থাকে, পার্সোনালি কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ কামে আমি ব্যস্ত থাকি, সাথে সাথে রিপ্লাই দিতে পারবো না। কিন্তু আপনি যদি রাত 10টার পরে দেন তাহলে আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো 100% সাথে সাথেই। তো এই হচ্ছে আমার আজকের বার্তা। এখন কথা হচ্ছে, আপনি যদি কোনো রকম কোনো সলিউশন নিতে চান, কোনো সমস্যা হচ্ছে, আমার কাছে না হোক, আপনি আরো 10জন ডিজাইনারের কাছ থেকে সলিউশন নেবেন, তাহলে আপনি পারফেক্ট পাবেন। আমি যেটা জানি অন্যরা সেটা জানে না, বা অন্যরা যেটা জানে আমি সেটা জানি না। এই জন্য 10জনের কাছে যদি আপনি একটা সমাধান নিতে পারেন, তাহলে আপনি এটা সারা জীবন মনে রাখবেন। তো এই সুবাদে আপনি অবশ্যই আমার দেখেন প্রত্যেকটা ভিডিওর নিচে আমার একটা করে গ্রুপ লিংক পাবেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে আপনি জয়েন হতে পারেন। তো দেখেন আমি যদি এই হোয়াটসঅ্যাপে চলে আসি, তো যাই হোক, এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো দেখেন এখানে প্রিপ্রেস সলিউশনে এখানে কিন্তু মোটামুটি সবাই সবার যে সমস্যা আছে সেগুলো সমাধান করে নেয়। হ্যাঁ, তো এখানে দেখুন শুধু আমি না, এখানে কিন্তু অনেক 50-60 জন অ্যাক্টিভ আছে। তো এই মেম্বার গুলো যা আছে, এরা কিন্তু প্রত্যেকটাই ভালো ভালো ডিজাইনার। এরা প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর ডিজাইন করে এবং সমাধানও দিতে পারে। আমি যদি তখন অ্যাক্টিভ না থাকি, তাহলে আপনার যে কেউ চোখে পড়লে বা সমাধানটা জানলে অবশ্যই বলে দিবে। কারণ ডিজাইনারের ধর্ম কি, তার ডিজাইনারের ধর্মই হচ্ছে তার ডিজাইন করা এবং ক্রিয়েটিভটা অন্যকে বলা বা তার কাজটাকে সুন্দর বা মডিফাই করার জন্য উপদেশ দেওয়া। এটাই হচ্ছে ডিজাইনারের উদ্দেশ্য। তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে হাইড করে রাখি নাকি কিছু শেখানোর জন্য চেষ্টা করি। তো অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা করবেন কি, আমার চ্যানেলটি ফলো করে রাখুন, তাহলে আপনি পরবর্তীতে খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন এবং আউটপুট সেটআপ সম্পর্কে জানতে পারবেন। তো এখন আবার অনেকে বলছে, দাদা আমার 3-4টা অ্যাকাউন্ট, অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং freelancer.com এবং ফাইবার, অনেক অ্যাকাউন্ট আছে, কিন্তু একটা তো কাজ পারছি না। তো ভাই দেখুন, আপনি কাজ পাবেন কেমনে? আপনি একটাতে কয় মিনিট করে সময় দেন? আমাদের রাত দিন মিলে 24 ঘন্টা। তো হয়তো বাবা আপনি দিনে কাজ কম করেন, রাত্রিবেলা কাজ করেন বেশি। তো আপনার যদি 5টা অ্যাকাউন্ট থাকে, রাত হয় 12 ঘন্টা। আপনি যদিও রাত 10টার পরে বসেন, তাহলে 10টা থেকে যদি রাত 4টা পর্যন্ত কাজ করেন, তাহলে কয় ঘন্টা হয়? এই 10টার থেকে 4 ঘন্টা, 4টা পর্যন্ত এই 6-7 ঘন্টা হয়। তাহলে আপনার অ্যাকাউন্ট হচ্ছে 5টা। তো আপনি 5টা অ্যাকাউন্টে আপনি কয় ঘন্টা করে সময় দিচ্ছেন? 1-1.5 ঘন্টা করে সময় দিচ্ছেন একটা করে অ্যাকাউন্টে। 1-1.5 ঘন্টায় ভাই আপনি ক্রিয়েটিভ কি ডিজাইন ওখানে আপলোড করতে পারবেন, এটা আপনি আমাকে বলুন। তো দেখেন এই যে আমি যে এখানে ম্যান্ডেলা গুলো রেডি করতেছি, এই রেডিগুলো আমার কিন্তু আজকের দিনে একদিনের না। এগুলো আমি মোটামুটি, আমি যে এই যে গত ঈদের যে বন্ধ ছিল, আমি বন্ধেও বাসায় গিয়ে, আমার বাসায় কোনো ল্যাপটপ নেই, কিন্তু আমার এক ছোট ভাইয়ের ল্যাপটপ বা কম্পিউটার আছে, সেখানে গিয়ে আমি এগুলো কাজ করছি। এবং এখানে আসার পর আমি শুধুমাত্র এটা কনভার্ট করে ইপিএসসি সেভ দিলাম এবং অনলাইনে আপলোড করার জন্য আমি টাইটেল ট্যাগগুলো সবকিছু ঠিক করে রাখতেছি। ঠিক আছে, এই যে আজকে আমি এই কাজগুলো করলাম। তো দেখুন, এগুলো কাজকে আমার একদিন হয়েছে? কখনোই সম্ভব না। এগুলো আমার স্টেপ বাই স্টেপ প্রতিদিন কাজ করতে হয়েছে। তো আমি বলি, আপনার অনলাইনের জন্য বা অনলাইন থেকে আর্নিং করার জন্য আপনার 5-7টা অ্যাকাউন্টের দরকার নেই। তো আমি আমার দিক দিয়ে বলি, আমি শুধু কাজ করি কি, দেখেন আমার মাইক্রো স্টক সাইট আছে, এখানে অ্যাডোবি স্টক আছে একটা, শাটার স্টক আছে একটা, এবং ফ্রিপিক আছে একটা। এই 3টা, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক এবং আছে এই মাইক্রো স্টক। কিন্তু এগুলো শুধু আপনি আপনার ডিজাইনকৃত জিনিসগুলো আপলোড দিবেন। আপলোড দিয়ে একটা দোকানের ন্যায়, আপনি যদি দোকানে মাল সামানা বা খরচপাতি বা প্রোডাক্ট বেশি করে রাখেন, যে কোনো কাস্টমার যেটাই চাপ আপনি কিন্তু দিতে পারবেন। যদি না থাকে আপনি দিতে পারবেন না। সেটাই আমাদের মাইক্রো স্টক সাইটটা এরকম, যে আমাদের ডিজাইনগুলো এখানে স্টোর করে রাখতে হবে এবং সেগুলো আপনি করবেন কি, এখানে স্টোর হিসেবে রেখে দিবেন। পরবর্তীতে ক্লায়েন্ট যদি দেখে ডিজাইনটা পছন্দ করে, তাহলে কিন্তু সে আপনার ডিজাইনগুলো কিনে নিবে। তো সেটাই এখানে কিন্তু আমার
আপলোড করা আছে। হ্যাঁ, তো দেখেন এই যে আমি যে ডিজাইনগুলো আপলোড করে রাখছি, এগুলো যে কোনো ক্লায়েন্টের যদি পছন্দ হয় সে কিন্তু সে পেমেন্ট করে কিনবে। তাহলে এখানে আপনার স্টক সাইট হিসেবে মাইক্রো স্টক সাইটগুলো আপনি খুলে রাখতে পারেন। সেটা হচ্ছে কি অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং প্রিপিক, এই তিনটে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। এই তিনটার বাইরে আপনি কোথাও যাবেন না। যদি আপনি নতুন হন বা 2-4 বছর অ্যাকাউন্ট বা ডিজাইনের অভিজ্ঞতা হচ্ছে, তাহলে আপনি এই 3-4টা অ্যাকাউন্টের বাইরে যাবেন না। অন্যান্য অ্যাকাউন্ট এই অ্যাডোবি স্টক, শাটার স্টকের মধ্যে প্রিপিক কিন্তু একটু কঠিন বেশি। প্রিপিকে অত সহজে আপনি কিন্তু কাজ করতে পারবেন না বা ফাইল রিজেক্ট হবে বেশি। সবসময় ভেক্টর ফাইল লাগে, সেখানে ভেক্টর ছাড়া হবে না। ওকে, একটু রেস্টারেজ ফাইল হলে নিবে না। এজন্য আপনি অ্যাডোবি স্টক বা শাটার স্টকে বা ভেক্টিজিতে আপনি কাজ করুন, তাহলে আপনি সফলতা পাবেন। তো দেখেন আমার এই যে একটা স্টোর এখানে গেল, সাথে আরেকটা হচ্ছে কি আমার freelancer.com। এই যে আমি freelancer.com এ যে কাজ করি, এই freelancer.com এও কিন্তু আমি আমার ডিজাইন এখানে করতে পারি, কি খুব সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারি। তো যাই হোক, আমি যদি আপনাদের একটা ডিজাইন দেখাই, প্ল্যাটফর্মটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো প্ল্যাটফর্মটা দেখলে অবশ্যই আপনারা একটু অনুপ্রাণিত হতে পারেন যে আসলে আমাদের কাজ করা উচিত। কাজ না করলে কিন্তু আমরা ভাই খাইতে পারবো না। এই জন্য আমাদের প্রতিনিয়ত কাজ করা প্রয়োজন। তো কাজ যদি আপনারা ঠিক মতো না করেন তাহলে কিন্তু সমস্যা। তো এই জন্য আমি বলবো আপনারা প্রতিনিয়ত আগে কাজ করুন, কাজ করার পর তাহলে আপনার সম্ভব। তো এখান থেকে আমি জাস্ট কপি করে নেই। কপি করে নেওয়ার পর ভেরিফাই করে আমি কিন্তু আমার সাইটে প্রবেশ করলাম। ঠিক আছে, তো প্রবেশ করার পর এখানে দেখেন আমি যদি এখানে আসি, তারপর এখান থেকে আমি নো থ্যাঙ্কস ফ্রিল্যান্সার উড লাইক টু সেন্ড ইন নোটিফিকেশন, ওকে কন্টিনিউ দেন অ্যালাউ। এখান থেকে আমি যদি কন্টেস্টে আসি, দেখেন কন্টেস্টে আসার পর দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত অহরহ কাজ এখানে কিন্তু আছে। যেমন ক্যারেক্টার ডিজাইন, যে আরবান স্টোরের টি শার্ট ডিজাইন আছে, ফটো ম্যানিপুলেশন আছে, কর্পোরেট গোল্ড থিম বিজনেস কার্ড আছে, আর্জেন্ট আছে। এখন আপনি যদি লোগো ডিজাইন করতে চান তো অবশ্যই আপনি এখানে দিতে পারেন লোগো। লোগো লোগো দিয়ে সার্চ করুন। দেখেন এখানে লোগো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যত আছে লোগো দেখেন 150 ইউএসডি, 100 কানাডিয়ান, 500 ইনার, 250 কানাডিয়ান। তাহলে দেখেন কাজের কিন্তু অভাব নাই। তো অবশ্যই আপনারা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারেন। তো আমার মতো আমি এই 3-4টা ওয়েবসাইটে কাজ করি। এটা হচ্ছে একটা freelancer.com, অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং প্রিপিক। এগুলো ব্যতীত আমি ফাইবারেও কাজ করি না, 99এও কাজ করি না, গ্রাফিক্স রিভারেও কাজ করি না, বা আরো অন্যান্য যে সাইটগুলো আছে আমি একটাতেও কাজ করি না। কারণ আমি যদি একসাথে 10টা ওয়েবসাইটে কাজ করতে যাই আমি একটার থেকেও টাকা ইনকাম করতে পারবো না। ঠিক আছে, আপনাকে নির্দিষ্ট কয়েকটা সাইট বেছে নিতে হবে যেগুলো আপনি সহজ মনে করেন। তো আমার ডিজাইনের কাজ করার অভিজ্ঞতা মোটামুটি হলো কত, কমপক্ষে 7-8 বছর। তো আমি কেন যাচ্ছি না? এর থেকে তো আপওয়ার্ক অনেক ভালো, আর হচ্ছে আপওয়ার্ক আছে, আবার 99 আছে, গ্রাফিক্স রিভার আছে, আরো অনেক আছে। তো আমি যাচ্ছি না কেন? কারণ আমার এত বড় বড় মার্কেট প্লেস দেখে লাভ হবে না। তো আমার দরকার হচ্ছে আমি কোনটার থেকে খুব সহজে ইনকাম করতে পারবো। তো দেখেন আমি অ্যাডোবি স্টক, শাটার স্টক, প্রিপিক এবং আমার এই freelancer.com এগুলোর থেকে আমি কিন্তু ইজিলি ভাবে ইনকাম করতে পারতেছি। এই জন্য আমি এগুলোতেই সময় দিই। একটা আমার এই যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আসার পর দেখেন আমি যে এখানে সেল দিছি, দেখেন তো আমার এই ডিজাইনটা 1.72 সেন্ট, $1.72। এখানে দেখেন তো 99 সেন্ট, মানে $1। তো এগুলো যে আমার এখানে আছে 93 সেন্ট, 65 সেন্ট। দেখেন সামান্য একটা ডিজাইন আমার $1 কাছাকাছি করে আসছে, 80 সেন্ট, 90 সেন্ট করে। তো আমি যদি ডিজাইনটা এখানে আপলোড দিয়ে রাখি তাহলে এটা আমার একটা ইনকাম হচ্ছে না? তো আমি এই জন্য এই যে সহজ পদ্ধতি যেগুলো আমি ইনকাম করতে পারবো সেই সাইটগুলো আমি খুলে বসে রাখবো, অবশ্যই সেগুলো থেকে আমি ইনকাম করতে পারি। তো দেখুন আপনি যদি মনে করেন যে আমি এগুলো চাপা দিতেছি, তো দেখেন ভাই আমার ফ্যামিলি আছে, আমি আছি, আমার বড় ভাই আছে, ভাবি আছে, বাবা আছে, মা আছে, বোন আছে। তো আমার ফ্যামিলি কি চলে না? আমার ফ্যামিলি কি এই ভাতাবাজি করে চলবে? কখনোই না। আমার ফ্যামিলি অবশ্যই আছে, আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়। তো আমি যদি এই সমস্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলোতে কাজ করে যদি আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি, তাহলে আপনি কেন পারবেন না ভাই? তো অবশ্যই আপনি রেগুলার কাজ করুন, কাজ করতে থাকুন। অবশ্যই আপনি দেখবেন 2 মাস, 4 মাস, 6 মাস যাক, আপনি স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকুন, দেখুন অবশ্যই আপনি সাকসেস হবেন। এখন এখানে আপনি প্রতিনিয়ত যদি প্রতিদিন প্রতিদিন যদি আপনি প্রতিদিন এখানে যদি আপনি 3টা, 4টা বা 5টা করে ডিজাইন আপলোড দেওয়ার চেষ্টা করেন, এখানে দেখেন যদি আপনি বলেন যে আমি এই লোগো ডিজাইনটা করব, আমি এখানে একটু ক্লিক করে দেখতেছি, জাস্ট ভিউর জন্য আমি দেখতেছি। হ্যাঁ,
দেখেন এই যে freelancer.com, এখানে ঢুকবো না, এখানে এগ্রি চাচ্ছে, এখানে গেলাম না। তো ধরুন এখানে আমার একটা লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন 100 ইউএসডি দেওয়া আছে। তো এখানে আসার পর দেখেন তো এখানে কি বলছে, এখানে এটা উইনিং হয়ে গেছে। দেখেন 100 ইউএসডি শুধুমাত্র, দেখেন কত সুন্দরভাবে এটা উইনিং হয়ে গেছে। তো দেখেন এখানে এন্ট্রিটা কি ছিল এবং ডিজাইনটা ছিল এই। আর দেখেন এর মতো অনেকেই অনেক ধরনের ডিজাইন দিচ্ছে। তো আপনি এখানে একটা সহজ পদ্ধতি করতে পারবেন কি, অন্যের ডিজাইনটা বা 100% দেখেন খুব সুন্দর ভালো হয়েছে, তার আদলে একটু মডিফাই করে দিলে আপনিও সেখানে উইন হতে পারবেন, এরকম একটা চান্স থাকে। তো এখানে আর একটা কাহিনী আছে যে শুধুমাত্র 5 স্টার পাইলে যে আপনার উইন হয় তা না। দেখেন এখানে 5 স্টার এগুলো তো দেওয়া ছিল, কিন্তু এখানে 5 স্টার শো নাই। তো দেখেন তবুও তার এটা অনেক পছন্দ হয়েছে, সেটাকে উইনিং দিয়ে দিয়েছে। তাহলে খুব সহজে সে $100 ইনকাম করতে পারলো। তো দেখেন এই একটা হচ্ছে প্রসেস। এখন আর আপনি যদি এই যে ডেসক্রিপশনে এখানে যদি দেখতে চান যে কি কি আছে, এই যে তাদের রিকোয়ারমেন্ট এখানে আছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু এগুলো ডিজাইন করে এখানে সাবমিট করতে পারেন। এখন এই যে দেখেন এই যে অ্যাডোবি স্টক যে অ্যাকাউন্টগুলো আছে, তো আমার স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে এই যে এখানে ভিডিও দেওয়া আছে। আপনি কিন্তু এখান থেকে এ টু জেড সমস্যার সমাধান নিয়ে নিতে পারেন এই অ্যাডোবি স্টক থেকে। অ্যাডোবি স্টক আপনি যদি শাটার স্টক, আমি ভিডিও দেইনি শাটার স্টক দেবো, অ্যাডোবি স্টকের আপনি আগে ভিডিওগুলো ফলো করুন, করলে আপনি একটা অ্যাকাউন্ট করুন। অবশ্যই অ্যাকাউন্ট সম্পর্কে আগে ধারণা নিন এবং কিভাবে ফাইল সাবমিট করবেন সব কিছু মিলে প্রপার একটা সলিউশন হয়ে গেলে আপনি পারফেক্টলি কাজ করতে পারবেন। তো যাই হোক অনেক কিছু বললাম। তো এখন আজকে আমার এই উদ্দেশ্য যে আমাদের ঈদের যে মোটামুটি 10-12 দিন বন্ধ গেল, আর বসে থাকার চান্স নেই, আপনারা অবশ্যই কাজে নেমে পড়ুন। আমিও মোটামুটি বাসায় গেছিলাম, বাসায়ও কিছুটা কাজ করছি, তবে এখানকার মতো না। তো যাই হোক আমি আরো 2 দিন আগে থেকে কাজ শুরু করছি, কিন্তু টিউটোরিয়াল বা ভিডিও বা ইউটিউবের কাজে আমি নামি নাই, আজকে প্রথম নামলাম। তো আজকে জাস্ট আমি একটা সাক্ষাৎকার আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম, যে আপনারা যারা আমাকে অতিরিক্ত নক করতেছেন তাদের উদ্দেশ্যে, যে আপনি কোর্স না করে আপনি আমার ভিডিও আগে 5-7টা আগে ফলো করুন। যদি আপনি এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি ফলো করুন, আর স্টেপ বাই স্টেপ আপনি কমেন্ট করার চেষ্টা করুন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি তো বলেই দিলাম যে আমার সাক্ষাৎ কিভাবে পাবেন, অবশ্যই আপনি গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে জয়েন হয়ে এখান থেকেও সমাধান নিতে পারেন, এবং আমার হোয়াটসঅ্যাপ আছে, অ্যাকাউন্ট নাম্বার হোয়াটসঅ্যাপ, আপনি এখান থেকেও হোয়াটসঅ্যাপ থেকে সমাধান নিতে পারেন। তো আপনি ডাইরেক্টলি আমার যদি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে আপনি অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অ্যাক্টিভ হয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই রাত 10টার পরে আমি আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বসে থেকে কোনো লাভ নেই ভাই, আপনাকে অবশ্যই কাজে কামে নামতে হবে। তো এটাই ছিল আজকে আমার বার্তা। তো আজকের থেকে আবারও আমাদের কর্মজীবন বা ব্যস্ততা জীবন শুরু হবে। তো যেহেতু আমাদের এই ঈদুল আজহা এই গত 10-15 দিন বন্ধ ছিল, কোনো কাজ কাম করি নাই, অনেকের সঙ্গে কথাও হয় নাই, দেখা সাক্ষাৎও হয় নাই। তো যাই হোক এতে কোনো মন খারাপের কিছু নেই, আজকের থেকে আবারও স্টার্ট করলাম আমাদের এই গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, প্রিন্টিং পেজ এবং অ্যাডোবি স্টক, শাটার স্টক বা অনলাইনের কাজকর্ম নিয়ে। তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, এবং আমার কথা বলা বা আমার এই যে এখানে প্রসেসগুলো যে বললাম যে কিভাবে কিভাবে কি করবেন না করবেন, অবশ্যই এগুলো ফলো করুন, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। এবং সাথে আমি তো আছি, তো অবশ্যই আপনি আমার এই গ্রুপেও অ্যাড হতে পারেন। তো আমার কথা বলার ধরন বা বোঝানোর ধরন কেমন আমি তা জানি না, তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি মাত্র, বা আমি একটা মাধ্যম, আমিও সৃষ্টিকর্তার একজন মানুষ, আপনিও একজন সৃষ্টিকর্তার মানুষ। তো যদি আমার এখানে বোঝানোর ধরনে বা কোনো কথা বলায় কোনো ফল্ট হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে, এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনি এটা দিতে পারেন, আমাকে বলতে পারেন যে হ্যাঁ দাদা এখানে এটা না হয় এটা হতে পারে, এভাবে আপনি অবশ্যই আমাকে সলিউশনের জন্য জ্ঞান দিতে পারেন, সেটা কমেন্ট বক্সে। তাহলে আমি অবশ্যই সেই কথাটা মাথায় রেখে আমি শুধরে নিতে পারবো, এবং কথা আমার কতটুকু ক্লিয়ার হয় কিনা তা আমি জানি না। তো অবশ্যই আমি আপনাদেরকে আরো ভালোটা দেওয়ার চেষ্টা করব, তবে চেষ্টায় আছি। তো অবশ্যই আপনারা আমাকে ফলো করুন ভালো কিছু পাওয়ার আশায়। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।